ইন্নাকা লাতাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি। ইন্নাকা লাতাসিলুর রহিমা, নিশ্চয় আপনি আত্মীয়তার সম্পর্ক জড়িয়ে রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, বোঝা বহন করতে অক্ষম ব্যক্তির বোঝা আপনি নিজ কাঁধে বহন করেন। ওয়া তাকসিবুল মা'দুমা, অন্নহীনকে অন্ন দেন, বস্ত্রহীনকে আপনি বস্ত্র দান করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি, বিপদগ্রস্ত মানুষকে আপনি সাহায্য করেন। এই সমস্ত কোয়ালিটি যেহেতু আপনার মধ্যে আছে, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনো ক্রমে অপমানিত করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে যতগুলো শিক্ষা পাওয়া যায়, গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক যদি কেউ বজায় রাখে, আল্লাহ পাক কখনো তাকে অপমানিত করবেন না। বিপদগ্রস্ত মানুষকে যদি কেউ সাহায্য করে, আল্লাহ পাক তাকে বিপদগ্রস্ত করবেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। একজন বান্দা যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের সহযোগিতায় থাকে, ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ পাক ওই বান্দার সহযোগিতায় নিজেকে নিয়োজিত রেখে দেন। মনে রাখবেন, শুধু নফল রোজা, নফল যাকাত, নফল দান, নফল সাদাকার মধ্যে সব বেশি হয়, বিষয়টি তা নয়। ছোট ছোট এমন এমন কিছু আমল আছে যে আমলে সীমাহীন সওয়াব হয়। চিল্লায় এখন আল্লাহু আকবার। মানুষ এটা বুঝে না। দেখবেন কিছু লোক আছে মানুষকে সহযোগিতা করে না, কিন্তু উমরায় যায়, ঠিক না ভাই? ইতিকাফ করবে কিন্তু মানুষকে সহযোগিতা করবে না, মানুষকে ভালো একটা পরামর্শ দিবে না। অথচ আল্লাহর নবী বলেছেন, কোন মুসলমান যদি অপর মুসলমানের সহযোগিতায় মাত্র কয়েক কদম হাঁটে, সামান্যতম চেষ্টা করে, আমার মসজিদে নববীতে যদি 1 মাস ইতিকাফ করে, বান্দা যে সওয়াব পায়, নিজের এক ভাইয়ের সহযোগিতায় যদি কয়েকটা কদম সে পা বাড়ায়, আল্লাহ পাক মসজিদে নববীর 1 মাসের ইতিকাফের সওয়াব বান্দার আমলনামায় লিখে দেয়। মানুষ তো বুঝে না কোন জায়গা থেকে সওয়াবের পাহাড়টা নিয়ে আসতে হয়। এই যে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় এতিমখানা আছে না ভাই? এতিমখানা, এতিমদেরকে সহযোগিতা করবেন, বিধবা নারীদেরকে সহযোগিতা করবেন। সাধারণত আমাদের উপমহাদেশে বিধবাদেরকে মূল্যায়ন করা হয় না। এর পেছনে বড় একটা কারণ হচ্ছে, যেহেতু এই দেশের বৃহৎ একটা জনগোষ্ঠী এক সময় শিরকি কালচারে মুবতালা ছিল, শিরিক বেদাতের মধ্যে নিমজ্জিত ছিল। হিন্দুয়ানি সংস্কৃতি তথাকথিত সনাতনী ধর্মের মধ্যে এমন এমন কুপ্রথা আছে যে তারা সতীদাহ প্রথা, মানে স্বামী মারা গেছে, এখন স্বামীর সাথে তাকে চিতায় স্ত্রীকেও জ্বালায় দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। কি একটা নাপাক সংস্কৃতি, কত বড় মানবতা বিরোধী জঘন্য কাজ এক সময় এই পৃথিবীর মানুষ করেছে। এই কথা হিন্দু ধর্মের মধ্যে কুসংস্কারগুলো ছিল। এর মানে স্বামী মারা গেছে, এখন তার আর কোনো মূল্য নেই, এই মহিলাকে এখন স্বামীর সাথে চিতায় পোড়াতে হবে। এর চেয়ে মানবতা বিধ্বংসী আর কি কাজ হতে পারে? যার দরুন স্বামী মারা গেলে সমাজে নারীরা যে অবহেলিত হয়, এটা সেই যুগ যুগ ধরে চলে। যদিও ইমপ্রুভ হয়েছে বিধবাদের, কিন্তু সেই ইমপ্রুভ তো আর হয় নাই। স্বামী যতদিন পর্যন্ত বেঁচে থাকে, একটা নারীর যে কত সম্মান থাকে, স্বামী মারা গেলে কত বাজে কথা একটা মহিলাকে শুনতে হয়। গ্রামের মহিলারা তাকে অলক্ষী বলে, অপয়া বলে। যদিও সিলেটের দিকে এরকম কথা বলা হয় না, বাংলাদেশে বিভিন্ন জায়গাতে এই ধরনের কথাবার্তা বলা হয়। এলাকায় বলেন নাকি? দেখবেন গ্রামের এক মহিলা আরেক মহিলাকে বলে, তো অল্প বয়সে স্বামী মারা গেলে খুব বাজে কথা তাকে শুনতে হয়, যে এত অলক্ষী মহিলা। আমি নিজ কানে শুনেছি, বিধবা মহিলাদের অভিযোগ আমাদের কানে এসেছে যে সকালবেলা ছোট্ট একটা বাচ্চাকে বিধবা মহিলা কোলে নিয়েছে। বাচ্চার মা বলেছে, আজকে সকালটাই আমার শেষ হয়ে গেল, তোমার মতো মহিলা আমার এই বাচ্চাকে কোলে নিয়েছে। এইভাবে আমাদের কাছে তারা অভিযোগ করেছে, দুঃখ প্রকাশ করেছে। আন্দাজ করা যায় মানুষ কত নিকৃষ্ট জিহালাতের মধ্যে 21 শতাব্দীতেও আছে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিধবা নারীর ব্যাপারে কি বলেছেন শুনুন।
নবীজি বলেছেন আল আরমিলাতু সালিহাতু মাকতুবাতুন শাহীদা ইনদাল্লাহ, যে বিধবা নারী সতীত্বকে বজায় রাখতে পারে আল্লাহ তাআলা ওই বিধবা নারীকে কিয়ামতের দিন শহীদের মর্যাদা দান করে দিবেন। শুধু কি তাই, অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়া কাল কাইমি লা ইয়াফতুর ওয়া কাস সাইমি লা ইফতির আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। বিধবা মহিলাকে কেউ যদি সাহায্য করে, ইয়েতিম মিসকিন মানুষকে কেউ যদি দান করে সাহায্য করে, নবীজি বলেছেন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, সাহায্যকারী বান্দার মর্যাদা আল্লাহর পথের মুজাহিদের সমান হয়ে যায়। ওয়াকাল কাইমি লা ইয়াফতুর, প্রতিনিয়ত তাহাজ্জুদ